খুশি কে না চায়, কিন্তু কোন মূল্যে? ধূমপানের জন্য বেশি মূল্য চোকাতে হয়। ধূমপান আপনার জন্য ক্ষতিকারক, আর আপনার প্রিয়জনদের জন্যেও। ধূমপান খুব বিপজ্জনক। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। বাইকে বসো, তুমি তাড়াতাড়ি। এত দেরি হলো কেন? সব বলছি। তোর বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার কাছ থেকে মাল চুরি করিস? তুই জানিস না আমি কে? তোর একদিন কি আমার একদিন? দাদা, পেট্রোল পাম্পের মালিক শিবু ছেলে আপনার মেয়েকে নিয়ে পালিয়েছে। হ্যাঁ, শিবু ছেলে এত বড় সাহস আমার মেয়েকে তুলে নিয়ে গেছে। এই চল চল সবাই, আয়। কি? আমার ছেলে বিক্রমের মেয়েকে নিয়ে পালিয়েছে? ও শিট! কি হলো আয়ুষ? বুঝতে পারছি না, মনে হচ্ছে তেল শেষ হয়ে গেছে। মানে এবার কি হবে? আমাদেরকে বাঁচতে হবে মিলি, আমাদেরকে বাঁচতে হবে। চলো। কোথায় গেল? কোথায় গেল? কোথায় গেল ওরা? কোথায় গেল? ওই তো! এই চল 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 চল, এই স্টার্ট কর।
জানি না তোমরা কারা, কিন্তু তোমাদের মুখ দেখে মনে হচ্ছে যে তোমরা কোনো সমস্যায় পড়ছো। সমস্যার সমাধান নিজেদেরই করতে হবে। যা ধরে নিয়ে আয় ওকে। মিলিকে গাড়িতে তোল। যা তোল। যা তোরা। ওই, যা। এই গ্রামে আমার অনুমতি ছাড়া একটা গাছের পাতাও নড়ে না, আর নড়া তো দূরে থাক, একটা পাতা কেউ ছুঁয়েও দেখে না। এদের দেখেই বোঝা যাচ্ছে যে এরা একে অপরকে ভালোবাসে, আর যারা সত্যিই একে অপরকে ভালোবাসে তাদের আলাদা করতে চাইলে পরিণতি ভালো হয় না। আমি তার সব থেকে বড় সাক্ষী। এই হলো প্রতাপগড়ের বিখ্যাত জমিদার বাড়ি, আর ইনি হলেন সূর্য প্রতাপ চৌধুরী, প্রতাপগড়ের বর্তমান জমিদার। এনার কথাতেই গ্রাম চলে, গ্রামের সকলে এনাকে ভালোবাসে ও সম্মান করে। ইনি হলেন লক্ষ্মী, সূর্য প্রতাপের স্ত্রী, স্নেহময়ী, একেবারে মাতৃমূর্তি। আর এ হলো সকলের প্রিয় নন্দিনী, জমিদারের একমাত্র আদুরে কন্যা। আর এরা হলো সূর্য প্রতাপের বোন সুজাতা, তার স্বামী মোহন। এই বাড়িতেই থাকে, আর মোহন চাষবাস দেখাশোনা করে। এ হলো গীতা, লক্ষ্মীর ছোটবেলার বন্ধু। গীতা বিয়ের কয়েক বছরের মধ্যে স্বামীকে হারিয়েছিল। তারপর লক্ষ্মী গীতাকে অনেক সাহায্য করতে চেষ্টা করেছে, আর গীতা হাসি মুখে বারবার তা প্রত্যাখ্যান করেছে। আসলে ও অন্যের বোঝা হয়ে থাকতে চায় না। লক্ষ্মী তুই? মা এসো 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 এসো, শোন আমার নন্দিনী। আমাকে খবর দিতে পারতিস তো কাউকে দিয়ে, আমি তোর বাড়িতে চলে যেতাম। মা তাতে কি আছে, চল চল, আমি তো তোকে দেখতে এলাম। আয় আয় আয়, এসো এসো এসো, এই তো আয় বসে এখানে। এই যে আরে বলো অনেক দিন তুমি। থেকে ভাবছি জানিস তো তোদের বাড়িতে আসবো। এই সংসারে যা ঝুঁকি আর যা চাপ, আর এই তো রাজদুলালি, বায়না কাজ শেষ হয় না। ওরে বাবা। ভালো হয়েছে, আজকে অনেক গল্প করবো। হ্যাঁ রে, হ্যাঁ? রাজু কোথায় রে? দাঁড়া ডাকছি, রাজু। এই ওই তো এসে গেছে। আরে বাবা, রাজু কত বড় হয়ে গেছে। কেমন আছিস বাবা? ভালো আছি মাসিমণি। এই দেখ কে এসছে। এই নে, দুজনে মিলে খেলা কর। আস্তে আস্তে নিয়ে যাবি, কোলে না কোলে না, সাবধানে কিন্তু, আস্তে আস্তে করে আস্তে। সাবধানে। হাত ধরো হাত ধরো, চেপে ধরো। নন্দিনী, তুই এখানেই দাঁড়া, আমি তোর জন্য একটা পুতুল বানিয়ে আনছি। তাহলে এখন রাজুকে নিয়ে কি করবে? দেখো, রাজুর মা
রাজুর মা নন্দিনীকে বাঁচানোর জন্য জীবন দিয়েছে। রাজুটা এখন অনাথ। আমি ওকে আমাদের কাছে রাখতে চাই। তুমি দয়া করে আপত্তি করো না। আমাদের কাছে? হ্যাঁ, দেখো, ও থাকলে নন্দিনীও একটা খেলার সাথী পাবে। দুজনে বেশ একসাথে খেলবে, পড়বে। হ্যাঁ, ঠিক আছে, থাকো। খেয়ে নে বাবা। না আমি খাবো না, আমি খাবো না। এরকম করেন না সোনা, লক্ষ্মী ছেলে, খেয়ে নে। না আমি খাবো না, আমি মায়ের হাতেই খাবো। আচ্ছা, আমিও তো তোর একটা মা, তাই না? হুম, এনে সোনা বাবা আমার, খেয়ে নে বাবা। রাজু, রাজু, কি রে, আংটিটা নিয়ে কি করছিস? ধুস, এটা আমার হাতে বড় হচ্ছে। দে বাবা, আংটিটা আমায় দে, এটা আমার বিয়ের আংটি। এটা নিয়ে তুমি কি করবে? এটা নিয়ে আমি তোর যখন বিয়ে হবে তখন তোর বউকে দেবো। রাজু, এখানেই করছিস বাবা? আয় আয় আমার সাথে চলে আয়। আমি এখানেই থাকবো মাসিমণি। এরকম কথা বলে না বাবা, তুই আমার সাথে চল, আমরা সবাই একসাথে থাকবো। তুই একা একা এখানে কি করে থাকবি? আমি যে মাকে ছাড়া থাকতেই পারবো না, আমি মায়ের সাথে এখানেই থাকবো। এরকম বলে না বাবা, তুই আমার সাথে চল। লক্ষ্মী রাজুর জন্য সেখানেই একটা বাড়ি তৈরি করে দেয়। নন্দিনীর সব রকম সুখ সুবিধার দিকে নজর রাখতো রাজু। প্রতিদিন সে নন্দিনীকে স্কুলে নিয়ে যেত, আবার স্কুল ছুটির পর নন্দিনীকে ফিরিয়ে নিয়ে আসত। রাজু একদম পড়াশুনো করতে চাইতো না, আর নন্দিনী স্কুলে যা শিখে আসতো লাঠি হাতে মাস্টার মশাইয়ের মতো শাসন করে সেগুলোই পড়াতো রাজুকে। নন্দিনীর খাওয়ার সময় রাজু ঘোড়া হতো, রাজুর পিঠে চড়ে চড়ে নন্দিনী খেত। আর এইভাবেই নন্দিনীর খেয়াল রাখতে রাখতে পরিবারের একজন হয়ে উঠল রাজু। মীনাক্ষী, এদিকে শুনে যা একবার। যাই মা। কি রে, তুই আবার আচার খাচ্ছিস? তোকে আমি এতবার বলেছি না যে চুরি করে আচার খাবি না, পেট খারাপ করে। দে, দিয়ে দে। কি হলো, কাঁদছিস কেন? আমি আচার খেতে যাচ্ছিলাম, মা খেতে দেয়নি। ও, কাঁদিস না। দাঁড়া, এই নে, কিন্তু বেশি খাস না, পেট খারাপ করবে। তুই যা এখান থেকে। কি হয়েছে, কাঁদছিস কেন? এটা আমায় ব্যথা দিয়েছে। তবে রে, আমার নন্দিনীকে ব্যথা দেওয়া এবার হয়েছে? হ্যাঁ।
নন্দিনীর খুশির জন্য রাজু যে কোনো দুঃখ কষ্ট সহ্য করত। বিএটি ব্যাট, ব্যাট মানে যেটা খেলার ব্যাট। এইবার বলো সিএটি তাহলে কি হলো? সিএটি বিএটি এইটুখানি মনে রাখতে পারো না? করে বলেছিলাম বাড়িতে এটা 10 বার বলবে, 10 বার বলবে, কোনো কথা কানে যায় না আর কাদা হচ্ছে। যেটা বাড়িতে পড়ে রাখতে বলবো সেটা বাড়িতে পড়ে রাখতে হবে, পরের দিন আর আমি বলবো না। আজকে ছড়ি দিয়ে এইখানে মারলাম, পরের দিন গায়ে মেরে শায়েস্তা করবো। সিএটি ক্যাট, ক্যাট মানে বিড়াল। কেউ নন্দিনীকে বেশি শাসন করলে রাজু একদম সেটা সহ্য করতে পারত না। ও কোকিলা তোরে সুধাই রে, সবারই তো ঘর রয়েছে। কেন কে কে কেউ নেই তো? ভূতে মারলো? এইভাবে হেসে খেলে রাজু ও নন্দিনী বড় হতে থাকে একসঙ্গে। হরিহরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায়। হ্যাঁ গো, হ্যাঁ? এ না কি? ও কি হলো? তুমি এরা মুখে দিকে তাকিয়ে কি দেখছো? যত দিন যাচ্ছে তত আমার প্রতি তোমার যত্ন বেড়ে যাচ্ছে। কারণ তোমার মেয়ে কি আর ছোটটি আছে যে তার পেছনে আমি সারাদিন ছুটে ছুটে বেড়াবো? ও হ্যাঁ, তাই তো। যাক, তোমার সৌভাগ্য। ইয়ে, তোমার মেয়ে মানে নন্দিনী কোথায়? ডাকছি, নন্দিনী, নন্দিনী। রাজু একটু সরে দাঁড়া। হারাম যাদব! যারা তোকে রাস্তা থেকে তুলে এনে নিজেদের বাড়িতে আশ্রয় দিল, যারা তোকে নিজের ছেলের মতো মানুষ করলো, তাদের বাড়ির সরল সাধারণ মেয়েটাকে তুই এইভাবে প্রেমের জালে ফাঁসিয়ে দিলি? এত বড় বেইমানি করলি? আমি কোনো বেইমানি করিনি, শুধু পূজাকে ভালোবেসেছি, ওকে বিয়ে করতে চাই। চুপ কর! ভালোবাসা সমানে সমানে হয়। তোর যোগ্যতা কি যে তুই ওকে বিয়ে করবি? তোর বংশ পরিচয় কি? যাদের পায়ের নিচে থাকা তুই যোগ্য নস, তাদের বাড়ির মেয়েকে তুই বিয়ে করার স্বপ্ন দেখিস? এত বড় অন্যায় করতে বুক কাঁপানো তোর! শোন, আজ থেকে তুই গ্রামের বাইরে থাকবি। যতদিন না পূজার বিয়ে হচ্ছে ততদিন তোকে যেন এই গ্রামে আমি না দেখি। এটাই এই সবার সিদ্ধান্ত। আর মাধব বাবু, আমি তোমাকেও বলছি, তোমার মেয়ে এরকম আর কোনো ভুল করলে আমি তোমাদেরও গ্রাম থেকে বার করে দেবো। ঠিক আছে বাবু। এই মোহন কোথায়? মোহন? হ্যাঁ দাদা, যাও তুমি জমিতে যাও। ঠিক আছে রাজু। বলুন। রাজু, ওই দুলাল কালকে যে নারকেল পেরে নিয়ে গেছে, হ্যাঁ, তার টাকাটা হিসেব করে জানিয়ে যা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা, তোকে একটা কথা বলবো। হ্যাঁ বল। আচ্ছা, রাজুর মতো একটা কাজের ছেলেকে হ্যাঁ। এত টাকা আনতে দেওয়াটা কি ঠিক কাজ হলো? আরে শোন, রাজু শুধু কাজের লোক নয়, ও আমাদের ছেলের মতো। রাজু কোনোদিন আমাদের ঠকায়নি, আর আমার বিশ্বাস কোনোদিন ঠকাবেও না। রাজু, আমিও তোর সঙ্গে যাব। আমি পিকনিকে যাচ্ছি না, কাজে যাচ্ছি। প্লিজ নিয়ে চল না। না, তুই যা এখান থেকে। ঠিক আছে, যা। আমিও দেখবো তুই
কি করে আমার থেকে বাঁচিস? কর্পূরদারং করুণাবতারং সংসারসারং ভুজগন্ধহারং সদা বসন্তে হৃদয়ারবিন্দে ভবং ভবানী সহিতং নমামি। ভগবান তোমাদের মঙ্গল করুন, সারা জীবন হাসি খুশি থাকো, আনন্দে থাকো। দক্ষিণা দাও, দক্ষিণা দাও, দক্ষিণা দাও, দক্ষিণা দাও, দক্ষিণা দাও। ঠিক আছে, মঙ্গলময় ভগবান তোমাদের আনন্দে রাখবে। এখন তোরা যা, মন্দির বন্ধ করবো। আগে আমাদের ভাগের টাকাটা দাও, আমরা চলে যাবো। শুধু টাকা আর টাকা, বলি টাকা ছাড়া আর কিছু জিনিস না, না খালি শুধু টাকা টাকা আর এই টাকা। নিমাই। আসি আসি আসি, দাঁড়া, এই ধর, এই নে ধর, এই তুই নে, এই নে তুই নে, আর শোন, ভাগাভাগি করে নিস, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এখন তোরা যা, সন্ধ্যাবেলা আসবি। আয়। আমিও ভাবছি নিমায়ের মতন ব্যবসা করবো, একটা মন্দির করে ফেলবো, তারপর শুধু ইনকাম আর ইনকাম। বন্ধু হয়ে বন্ধুর ব্যবসায় নজর দিচ্ছিস, তোর কিন্তু ভালো হবে না। আর শোন, তোর মতন তো আমি আর সংসারে পয়সা উপার্জন করি না, রীতিমতো খাটনি করে উপার্জন করি। এই তুই এখানে কেন? আমিও তোদের সঙ্গে যাব। তুই নিয়ে যাবি না তো কি হয়েছে? নিমাই আমায় নিয়ে যাবে। কিরে নিমাই, নিয়ে যাবি? চল 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 চল। ওই চল। কোথায়? বাপ, দেখ নন্দিনী, পরে দেখবো, এখন চল। চল। এই জন্য তোকে আমি সঙ্গে আনি না। জানি তুই এলে কিছু না কিছু একটা এরকম করবি। এবার এই গাধা দুটো যদি তোর বাবাকে গিয়ে বলে দেয়, কি হবে বলতো? এই তোরা স্নান করে নিস, ঠিক আছে। আর আমি আসছি। হ্যাঁ, বিকেলে চায়ের দোকানে দেখা হবে। যা যা তুই যা। যাই বলো, মনিকার দুধের চায়ের টেস্টটা কিন্তু খুব ভালো। হ্যাঁ, চায়ের থেকে মনিকার টেস্ট অনেক ভালো। আরে আমি তো চা খাই আর মনিকাকে যা বলি কি। কি দেখছিস না তুই? না মানে চা দেখছি। চা দেখছিস? চা দেখতে নয়, খেতে হয়। মরণ। মনিকা, তোর ওইটারা খুব দারুণ। কোনটা? না, চাটা সকালে খেলে সন্ধে পর্যন্ত মুখে লেগে থাকে। একদম একদম। কত হয়েছে রে? 20 টাকা। 20 20 টাকা? টাকা। এই নে। দেখা যাবে। মনিকা, 4 কাপ চা দে তো। চা খেতে হবে। দিচ্ছি। কি আছে? এই নিমাই, চল আমার সাথে চল। কিরে রাজু, ভালো আছিস? ভালো আছে। বড় মা, নন্দিনী, ওরা কেমন আছে? সবাই ভালো আছে। চল 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 চল। চল চল। আসি রে মনিকা। এই মোরা, চল তাড়াতাড়ি, চল। তোর দোকান তো আর চায়ের দোকান নেই, একেবারে পার্টি অফিস হয়ে গেছে। সারাক্ষণ ভিড়ে আসছে ও যাচ্ছে। কোথায় একটু শান্তিতে বসে চা খাবো, তোর সঙ্গে একটু গল্প করবো, তার উপায় নেই। মনিকার চা খেতে গেলে লাইন দিয়ে চা খেতে হয় মাস্টার। আর আমার চায়ের সুনাম দিল্লি পর্যন্ত আছে। হ্যাঁ, এ বাবা, একেবারে দিল্লি? তা বটে, চাওয়ালাই তো দিল্লিতে গিয়ে প্রধানমন্ত্রী হলো, তুই নিদেন পক্ষে মুখ্যমন্ত্রী তো হবেই হবি। শুধু আমারে ভুলে যাস না। মা যে আচারটা কোথায় রাখলো? তুমি এখন বড় হয়েছো, আচার চুরি করে খেতে লজ্জা করে না? এই চুপ কর তো। এ রাজু, কি? এদিকে আয়।
বল। রাজু আমার একটা কাজ করে দিবি? তাড়াতাড়ি বল, আমার কাজ আছে। আমার না খুব আচার খেতে ইচ্ছে করছে, একটু আচার এনে দিবি প্লিজ? না না, আমি পারবো না, তুই নিজে গিয়ে আন। আরে শোন না প্লিজ, একটু নিয়ে আয় না, খুব আচার খেতে ইচ্ছে করছে প্লিজ। আচ্ছা ঠিক আছে, তুই দাঁড়া, আমি নিয়ে আসছি। আর শোন না, কেউ যেন দেখতে না পায়, হ্যাঁ লুকিয়ে আনবি। আচ্ছা। এনে ওই তুই হা করে কি দেখছিস? যা বেরো, যা বেরো 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 বেরো। এসো, দেখে যাও, দেখে যাও, দেখো না। কি রে, আচারটা কি পুরোটাই খাবি নাকি আমাদের একটু দিবি? নন্দিনী, নন্দিনী, লেগে যাবে, লেগে যাবে, লেগে যাবে। কি করছিস? ওকে ছাড়, বারণ করছি কিন্তু আমি। কি কি হয়েছে কি নন্দিনী? দেখো না বাবা, সবার সামনে আমাকে অপমান করছে। এই না গো, এসব কিছু নয় গো, ও আচার চুরি করে খাচ্ছিল, রাজু শুধু আমাদের সেটাই দেখিয়েছে, কোনো অপমান মা! করেনি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এসব থাক এখন। রাজু চল, তোকে আমার সঙ্গে পঞ্চায়েতে যেতে হবে, আয়। আর এই যে তুমিও তৈরি হয়ে নাও, মন্দিরে যেতে হবে আমাদের, চলো। ঠিক আছে। দুর্গে শিবা সমাধাত্রী সদা নমস্তুতে। মনোবাঞ্ছা পূর্ণ হোক, দীর্ঘায়ু হোক। দিদি কি হয়েছে? নন্দিনী কি হয়েছে? নন্দিনী, নন্দিনী কি হয়েছে? নন্দিনী, হ্যাঁ তোমার মেয়ে বড় হয়ে গেছে। চল নন্দিনী, ওর সাবধানে। রাজু তুই একটা কি কি হয়েছে নন্দিনীর? তোমার মেয়ে বড় হয়ে গেছে।
কিরে গাছে জল দেওয়া দেখছিস নাকি মাথার মধ্যে কোনো অন্য দুষ্টুমি বুদ্ধি ঘুরছে? কি বললি? এই, তুই না আম পাতা জোড়া জোড়া মাঝে যাবো চুলে ঘোরা ওরে দিবি সরে দাঁড়া রবিদা, হ্যাঁ? রাজু কোথায়? রাজু তো আজ আসেনি। কেন? তা তো জানি না, সকাল থেকেই দেখছি না। ঠিক আছে, তুমি যাও তো, গিয়ে ওকে ডেকে আনো, বলো আমার কাজ আছে। ঠিক আছে। রাজু, এ বাবা, জ্বরে তো একদম গা পুড়ে যাচ্ছে। রাজু, তোরা সব সময় বলিস আমায় কোনো মেয়েই পছন্দ করে না, কিন্তু নন্দিনীর বাড়ি ওই মুটকি মাসি আমায় না প্রেম পত্র লিখেছিল। এবার তোর একটা সদগতি হবে। এখানে চা খাচ্ছিস? রাজু ধুম জ্বর, ডাক্তার দেখাতে হবে, চা। হ্যাঁ চলো, চল। এই চল চল চল। এসব জায়গায় কি ধুলো জমেছে দেখেছিস? পরিষ্কার করে ঝাড়বি তো, ভালো করে ঝাড়। এই জানিস, কালকে দিগন্ত আর শোভনারা আসছে। হ্যাঁ, অনেকদিন ওনাদের দেখিনি, খুব মজা হবে। রবিদা, হ্যাঁ? রাজু এলো না কেন? রাজুর তো জ্বর হয়েছে। জ্বর হয়েছে? হ্যাঁ ডাক্তার দেখিয়েছে, ওষুধ খেয়েছে? হ্যাঁ, ওর বন্ধুদের খবর দিয়েছি, ডাক্তার ডেকে এনে দেখাবে। ও, যদি সে ডাক্তার আসে তো ভালো, না হলে আমাদের ফ্যামিলি ডাক্তার গিয়ে একটা খবর দিও। হ্যাঁ, তারপরে বলো একটু ভালো করে ওষুধ খেতে। হ্যাঁ ঠিক আছে। ও মা, আমি যাব? তুই কি করতে যাবি? এর মধ্যে যদি তোর বাবা চলে আসে? বাবা আসার আগেই আমি চলে আসব। আচ্ছা ঠিক আছে, তাহলে রবির সাথে যা, কিন্তু তাড়াতাড়ি আসবি, দেরি করবি না। হ্যাঁ মা, আমি যাব আর আসবো। হ্যাঁ চল চল। নন্দিনী, কেমন আছো? ভালো। রাজুকে একটা ইঞ্জেকশন দিয়ে গেলাম, কয়েকটা ট্যাবলেট দিয়ে গেছি, খাইয়ে দিই। চিন্তার কোনো কারণ নেই, জ্বর সেরে যাবে। আচ্ছা আসি। ঠিক আছে। এই চলো চলো সবাই বাইরে চলো, চল চল চল। হ্যাঁ চলো। তোমাকে কি এসএমএস করে বলতে হবে? হ্যাঁ চলো চলো বাইরে চলো, বাইরে গিয়ে না একটা সুন্দর গল্প শোনাবো। হ্যাঁ চলো। হ্যাঁ আসার সময় মন্দিরে পুজো দিয়ে এসেছে, এটা মায়ের ভুল, তোর মাথায় ঠেকিয়ে দিলাম। দেখবি তোর জ্বর এবার একদম ঠিক হয়ে যাবে। জানো গো, তোমার সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর না একটা দারুণ মিল আছে, বুঝেছো? হ্যাঁ? কি বলো তো? কি?
প্রধানমন্ত্রীও তোমার বাড়ি আসে না, তুমিও প্রধানমন্ত্রী বাড়ি যাও না। কিরে গল্প বলবি বললি বল। গানা 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 গানা। চল বাড়ি গিয়ে বসলে একটু ভালো লাগবে। আয় আস্তে। আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়। না না, আমি কোলে মাথা দেবো না। দে বলছি। আরে দে। কিরে দেখলি? দেখলাম একেবারে জল জল করছে। এই কি জল জল করছে রে? কেন তারা? দিনের বেলায় তারা দেখা যায়? কেন তুমি বুঝি দেখোনি? দেখলে রবিদা, ওলা তোমায় কেমন উল্লু বানালো? না না, উল্লু নয়, আসলে যারা পাপি তারা দেখতে পায় না। চুপ, একদম চুপ। এই আসল কথাটা বলতো। তুমি যেটা বুঝেছো সেটাই। রাজু, রাজু এবার ওঠ। বাইরে বেশিক্ষণ থাকলে ঠান্ডা লেগে যাবে। ভেতরে যাই চল। আস্তে। এই চলো চলো চলো। কোথায়? ঘরে চলো 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 চলো। বস। বলা হ্যাঁ রাজুর জ্বরটা এখন ঠিক আছে। বেশি জ্বর আসলে আমাকে খবর দিস। আচ্ছা ঠিক আছে। রাজু আমি আসি। চলো রবিদা। হ্যাঁ চলো। ও রবিদা, হ্যাঁ আরেকদিন এসো। হ্যাঁ দিনের বেলায় তারা দেখাবো। হ্যাঁ আরে রাজু, শরীর কেমন আছে? এখন ঠিক আছে। আর জ্বর এসেছিল নাকি? না না, আর আসেনি। একটু আচারটা রোদে দিয়ে আয় না বাবা। আচ্ছা। রাজু হ্যাঁ একটু উপরে আয় না। আসছি, দাঁড়া। বল, ডাকলি কেন? জ্বর কমেছে? হ্যাঁ কমে গেছে। আরে কিরে, দরজা বন্ধ করলি কেন? কেন ভয় লাগছে তোকে খেয়ে নেব? ধ্যাৎ, আসলে কি জানিস তো, একা একা না একদম ভালো লাগছে না। তাতে আমি কি করব? খুব বোর লাগছে। শোন না, আমার একটা সাহায্য করে দিবি? না না, আমি সাহায্য করতে পারবো না, আমার অনেক কাজ আছে, যাই। আরে শোন না, আমাদের কলেজে একটা নাটক হচ্ছে, তুই যদি আমার সঙ্গে একটু রিহার্সাল করে দিস প্লিজ। চাপ বাবা, আমি রিহার্সালের কি জানি? তোকে কিচ্ছু জানতে হবে না। সিনেমা দেখিস তো নাকি? মনে কর সিনেমার একটা সিন, তুই হিরো আমি হিরোইন, হিরো হিরোইনকে আই লাভ ইউ বলবে। না না, আমি বলতে পারবো না। বলবি? না সবাইকে চিৎকার করে ডাকবো? উফ ভগবান। রেডি? 1 2 3 বল।
বল। আই লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ, লাভ ইউ। সারপ্রাইজ! পূজা, হাই বেবি, আই মিস ইউ সো মাচ, ইউ নো। কেমন আছিস? আমি খুব ভালো আছি, তুই কেমন আছিস? খুব ভালো আছি। বাবা, কতদিন বাদে তোমরা আমাদের বাড়িতে এলে। আমি তো ভাবলাম কি জানি আমাদের বাড়ির রাস্তায় বোধহয় ভুলে গেছো তোমরা। তবু তো আমরা আসি মাঝে মাঝে, তোমরা তো কখনো এলেই না। আচ্ছা দাদা কোথায়? দাদাকে দেখছি না। তোমার দাদা একটু শহরে গেছে, চলে আসবে তাড়াতাড়ি। এই রাজু, শোনা বাবা, একটা কাজ কর না, ওদের জিনিসপত্রগুলো সমস্ত গাড়িতে রয়েছে, একটু নামিয়ে ওপরের ঘরে দিয়ে আয় না। আচ্ছা যাচ্ছি। এই তোমরা বসো, সবাই বসো। এতদিন পর আমার কথা মনে পড়লো। শাট আপ নন্দিনী, আমি তোকে কখনো ভুলতে পারি? তুই বলতো, এই তো জাস্ট এক্সাম শেষ হলো আর আমি মাকে বললাম সঙ্গে সঙ্গে যে মা চলো নন্দিনীর কাছে যাই, এরপর তো টাইমই পাবো না। নন্দিনী, ও সেই রাজু না? হ্যাঁ, সেই ছোট্টবেলায় দেখেছিলাম। স্মার্ট হয়েছে। কি লিখছিস রে নন্দিনী? এটা একদম ব্যক্তিগত। ওকে, কিপ ইউর সিক্রেটস বেবি। মামি, এটা তোমার জন্য। ও মা, কি সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ মামি। আর এটা হলো আমার কিউটি পাই নন্দিনীর জন্য। থ্যাঙ্কস পূজা। মাই প্লেজার বেবি। মামা, হ্যাঁ? মামা শোনো না, এটা এটা তোমার জন্য। বাহ, সুন্দর। হ্যাঁ, এটা তুমি ভিতরে রাখো, আমি পঞ্চায়েত থেকে ঘুরে আসছি, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। আচ্ছা মামা, হ্যাঁ? বলছি কি যে আমি না এই পুরো গ্রামটা ঘুরে দেখতে চাই। তাই? রাজু, হ্যাঁ? পূজাকে নিয়ে গ্রামটা দেখি না। থ্যাংক ইউ মামা। রাজু, এটা তোমার জন্য। আমার? দেখো, এটা পড়লে না রাজুকে একদম জোকারের মতন দেখতে লাগবে। রাজু তুমি না খুব স্মার্ট, জানো? তাই? এই ড্রেসটাতে না তোমাকে ভীষণ ভালো লাগছে পূজা ম্যাডাম। রিয়েলি রাজু, তোমার ভালো লেগেছে? ভালো লাগছে বলেই তো বলছি পূজা ম্যাডাম। ও কাম অন রাজু, ম্যাডাম ম্যাডাম করো না তো, জাস্ট কল মি পূজা। আমাকে আচ্ছা। পূজা বলেই ডাকবে। বল না, বল। পূজা বলে নাও, খুব ভালো লাগবে। এটা দিয়ে পার হতে হবে। চলে এসো। হ্যাঁ, দাঁড়াও। চলে এসো। এসো এসো, আস্তে আস্তে এসো, চলে এসো, আস্তে আস্তে। আয়, আস্তে। চল। কাম বেবি, হাত ধর। ইয়াই তো। আয় আয় আয়। চল রাজু, তুমি না ধরলে তো আজকে পড়ে যেতাম। থ্যাংক ইউ। এসো পূজা, এসো। অ্যামেজিং। এই যে পুরো জমি দেখছো, ওই ওখান থেকে এই পুরোটা তোমার মামার। ও রিয়েলি? হ্যাঁ হ্যাঁ। এত বড় জায়গা? আরে দাঁড়া 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 দাঁড়া, এই হচ্ছে ভোলা। ও হাই। ও ওর বাবার দুধের ব্যবসা দেখে, যত ব্যবসার জন্য দুধ দোকানে যায় তার অর্ধেক ওর পেটে যায়। আমি নিমাই ঠাকুর। ও হাই নিমাই। নমস্কার নমস্কার। ও কিন্তু মনসা দেবীর খুব বড় ভক্ত। আরে এ হলো জয়, জ্যোতিষীর কাছে থাকে। দেখি তোমার হাতটা দেখি। ও রাজু, তোমার বন্ধুগুলো কিন্তু প্রত্যেক
প্রত্যেকে খুব মজার। হ্যাঁ, সবাই সবাই খুব আলাদা ক্যারেক্টার। ও মাই গড। পূজা অনেক ঘোরা হয়ে গেছে, এবার চল বাড়ি চল। তুই যা, আমি বরঞ্চ রাজুর সাথে একটুখানি মন্দিরটা ঘুরে আসি, কেমন? হ্যাঁ যা ঘো, আমি যাচ্ছি। চল তো চল। নন্দিনী চলে গেল। ওকে, বাই গাইস। বাই। টাটা। চলো রাজু। চলো চলো। চল ধানু। দিদি আমরাও মন্দির যাব। মন্দির দেখার প্রয়োজন নেই, চল তো। ওরা খুব আনন্দ করবে। করুক, দেখি কত আনন্দ করতে পারে। কথা বলতে বলতে কাঁদে হাত, গায়ে একেবারে ঢলে পড়ছে। আর রাজুটাও সেরকম, শহরের মেয়ে দেখে দরদা করে উঠলে উঠছে, আমাকে যেন চেনেই না। হ্যাঁ। রাজু, নন্দিনীকে তোমার কেমন লাগে? ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। নন্দিনী আমার জীবনের সবচেয়ে বড় বন্ধু, আমার কাছের মানুষ। ওকে যতটা ভালো লাগা উচিত তার চেয়ে অনেক বেশি ভালো লাগে। রাজু, হুম? তুমি কি কাউকে ভালোবাসো? হ্যাঁ, আমি আমার মাকে খুব ভালোবাসি, ও। কিন্তু মা না আমাকে ছেড়ে অনেক দূরে চলে গেছে। তাই নন্দিনী এখন আমার জীবনের সবকিছু। চলো। জানো তো পূজা, এই মন্দিরটা ভীষণ জাগ্রত, আর তোমার মামাবাড়ির এই মন্দিরে প্রত্যেকদিন অনেকে পুজো দিতে আসে। তাই? তুমি যা চাইবে তাই পাবে, দেখো। সত্যি? সত্যি। যাও। চলো। আমি ভগবানের কাছে রোজ প্রার্থনা করি নন্দিনী যেন খুব ভালো থাকে। আমার ভাগের সমস্ত সুখ শান্তি তিনি যেন নন্দিনীকে দেন। আমার সব আয়ু যেন নন্দিনী পায়। জানো তো, আমি ভাবছিলাম একটা কথা বলবো তোমার। তুমি তো আমাদের ওখানে আসতেই পারো, আমাদের বাড়িতে। তোমাদের বাড়িতে? সেটা আমার পক্ষে কি করে সম্ভব? কি রে, তোকে যে বইগুলো নিয়ে আসতে বলেছিলাম, যা নিয়ে আয়। যাচ্ছি। যাচ্ছে কি, যা এক্ষুনি গিয়ে নিয়ে আয়, যা। বলটা আমাকে দিয়েছে। দেখ নন্দিনী, এটাকে কি করে আউট করি তুই শুধু দেখ। দেখ। আরে, খেলবো না। আরে, আউট। এক সপ্তাহ কিভাবে দেখতে দেখতে কেটে গেল, তাই না নন্দিনী? আমার কাছে এই প্রত্যেকটা দিনই হলো এক এক বছরের সময়। আর কটা দিন ছুটি থাকলে কি ভালো হতো বল? আমি জানি আমার রাজুকে তুই আমার কাছ থেকে কেড়ে নিতে চাস। রাজুর সাথে সারা গ্রাম ঘুরে ঘুরে খুব আনন্দ করেছি। কাল চলে যাবার পর সবকিছু খুব মিস করবো রে। রাজুর মতো না ছেলেই হয় না জানিস। স্পেশালি রাজুকে খুব মিস করবো, তাই না নন্দিনী? সবসময় রাজু রাজু করিস না তো, ঘুমো। এই রাতটা তাড়াতাড়ি কেটে গেলে বেঁচে যাই। এবার কিন্তু তোমরা আমাদের বাড়িতে যাবে, না হলে আমরা আর আসবো না। অবশ্যই অবশ্যই। এই রাজু শোন না, একবার ওপরে জানা বাবা, পূজার লাগেজগুলো একটু নামিয়ে নিয়ে আয়। আর শোন, পূজাকে একটু তাড়াতাড়ি করতে বলবি, না হলে দেরি হয়ে যাবে। ঠিক আছে, বলছি। ভগবান ধন্যবাদ, শেষ পর্যন্ত পূজা যাচ্ছে। পূজা, তুই চলে যাচ্ছিস, আমার খুব খারাপ লাগছে রে। সবাই অপেক্ষা করছে। পূজা তাড়াতাড়ি এসো। হ্যাঁ, আসছি। দাও। আমি জানি নন্দিনী, তুই রাজুকে খুব ভালোবাসিস। আর তাছাড়া রাজু এরকমই একটা ছেলে, যে কেউ ওর প্রেমে পড়ে যাবে। কিন্তু তোর ভাগ্য খুব ভালো নন্দিনী, রাজু সেই ছোট্টবেলা থেকে তোকেই ভালোবাসে। রাজুর হৃদয় আর কারোর জায়গা নেই। রাজু সারা জীবন তোরই থাকবে। পাগলি মেয়ে একটা, ভয় পাস না। রাজুকে কেউ তোর কাছ থেকে কেড়ে নিতে পারবে না।
আর তুইও কাউকে রাজুকে কেড়ে নিতে দিস না। আসি, ভালো থাকিস। পূজা, সরি পূজা, আমি তোকে ভুল বুঝেছিলাম। ডোন্ট ওয়ারি, আমি কিন্তু তোদের বিয়েতে আসছি। হ্যাঁ, পাক্কা। চল। একটা কথা, পৌঁছেই কিন্তু খবর দিও। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। হ্যাঁ, ও বৌদি, তাহলে আসি। হ্যাঁ, আবার এসো কিন্তু। দাদা আসি। হ্যাঁ, এই সাবধানে যাস। হুম। দাদা আসছি, এসো এসো। আসি নন্দিনী। আই। রাজু, আসছি। কিট 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 কিট। রাজু, কোথায় যাচ্ছিস? আয় আমাদের সাথে খেলবি। আয়। না, আমার কাজ আছে, যেতে না, হবে। আগে আমাদের সাথে খেলবি, তারপর কাজ। ভগবান, দে গুটিটা দে। রাজু, আরে তোরা চলে আসছিস? চল চল চল। এই চল চল মানেটা কি? এই নন্দিনী, রাজুকে আমাদের সাথে যেতে দে না রে। না, একদম না। আমি নাকি? আরে খেতে দে না, আমাদের তো খিদা তৃষ্ণা বলে একটা ব্যাপার আছে নাকি? কি দেবো রে? শুধু খাই খাই। চল রাজু, চল চল। এক মিনিট। চল চল। আরে চল, দেরি হয়ে গেল। স্টেজটা পট কর। রাজু, তোরা কোথায় যাচ্ছিস রে? মেলাতে। হ্যাঁ, আরে আজ রাতে নাচের প্রোগ্রাম আছে না, তার স্টেজ বাঁধতে হবে। এই রাজু, আমাকেও নাচের প্রোগ্রাম দেখাতে নিয়ে যাবি? না না, অত রাতে তোকে নাচ দেখতে যেতে হবে না। প্লিজ নিয়ে চল না, আমি এর আগে কোনোদিন নাচের প্রোগ্রাম দেখিনি। আমার দিব্যি। আরে বাবা, এত করে বলছে নিয়ে চল না, নিয়ে চল। আচ্ছা ঠিক আছে, রাতে জেগে থাকবি, আমরা এসে নিয়ে যাব। চল 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 চল। চল। রাতে আবার ঘুমিয়ে পড়িস না, ঠিক আছে? আনি ভাই চল। আরে আসছি তো। আস্তে আস্তে। এই, তোরা এখানে দাঁড়া, আমি নন্দিনীকে নিয়ে আসছি। ঠিক আছে ঠিক আছে, জয় বাবা। দাঁড়া। এলি তাহলে? এত রাত হয়ে গেছে, আমি তো ভাবলাম তুই আর আসবেই না। সবাই না ঘুমিয়ে পড়লে আসবো কি করে? ঠিক আছে, চল। আরে দাঁড়া, তুই এইভাবে যাবি নাকি? মেলায় কত লোক থাকবে জানিস? সবাই তোকে চিনে ফেলবে। নে, এটা পরে নে। তুই সামনে দাঁড়িয়ে থাকলে আমি ড্রেসটা পরবো কি করে? তাড়াতাড়ি কর। হ্যাঁ, এই তোর একটু দাঁড়া, বুঝলি? কেন? আমি একটু ট্যাঙ্কটা খালি করে আসি। হ্যাঁ, এবারটা খাবেও বেশি, ছাড়বেও বেশি। যা। কিরে হলো? আর কত দেরি হবে? হয়ে গেছে। ভালো হচ্ছে না কিন্তু। চল চল চল। আরে এদিকে না, ওদিকে চল। আয় আমার সাথে আয়। এই এদিকে আয়। কি? ওই বারান্দায় দড়ি আছে, নিয়ে আয় গিয়ে।
এই ভোলা কোথায়? ভোলা কোথায়? ভোলা কোথায় গেল? ভোলা কোথায়? ওই তো ভোলা। চল 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 চল। এখানে কেন ঘুমাচ্ছিস? এনে শুধু পরিয়ে দে আমার। কি হলো? দে পরিয়ে। হারামজাদা, দুধ কলা দিয়ে কাল সব বসেছি। যার খাবি, যার পড়বি, তাকেই ছবল মারবি। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এতে ক্যান্সার হয়। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। হারামজাদা, দুধ কলা দিয়ে কাল সব বসেছি। যার খাবি, যার পড়বি, তাকেই ছবল মারবি। নন্দিনী, কি হলো? এইভাবে চিৎকার করছিস কেন? কি হয়েছে নন্দিনী? কি হয়েছে? কি হয়েছে নন্দিনী? তুই কি ভয় পেয়েছিস? আরে মা, তুই কি কোনো বাজে স্বপ্ন দেখেছিস? না না বাবা, কিছু হয়নি, আমি ঠিক আছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি বরং গিয়ে শুয়ে পড়ো, আমি ওর কাছে শুচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তাই করো, কিন্তু একটু করো, সজাগ থেকো। ঠিক আছে, তুমি চিন্তা করো না। শোন না, আমার মনে হয় তুই কোনো ভয়ের স্বপ্ন দেখে খুব ভয় পেয়ে গেছিস। তুই নিশ্চিন্তে ঘুমো, আমি আছি তোর সাথে। হ্যাঁ, নন্দিনী, এই নন্দিনী, কোথায় হারিয়ে গেলি? কিরে, কলেজের সময় হয়ে গেল, যাবি না? নন্দিনী, কলেজ যাওয়ার সময় হয়ে গেল তো। সোনি আর মাইহার নামে পাঞ্জাবের গ্রামে দুজন ছিল। সোনি মাটির পাত্র বানাতো, বুঝেছ, আর মাহিয়া ছিল খুব ধনী ব্যবসায়। এখন দুজনের মধ্যে দেখা সাক্ষাৎ হলো, তারপর প্রেম হলো, বুঝেছ। কিন্তু এদের বিয়ে হবে না। কেন? কারণ পৃথিবীতে কখনো ধনী আর দরিদ্রের মধ্যে বিয়ে হয় না, বুঝেছ। আমার সারা জীবনে নন্দিনী, নন্দিনী, বাইরে কি দেখছো? এদিকে এসো, এদিকে এসো।
বাইরে কি দেখছিলে? কিছু দেখছিলে না? হয় পড়া মন দিয়ে শুনবে, না হলে হাত পেতে মার খাবে। হাত পাতো। হাত পাতো! বাইরে দেখছি না, বাইরে দেখছি না, বাইরে দেখছি না। সামনের দিন থেকে যেন আর না হয়। আজকে মারলাম, সামনের দিন থেকে হলে ওপর থেকে ফেলে দেবো। এখানে তো এখন দেখছি পাখিতে ভর্তি, কি চাল রে? লাগবে নাকি? পেলে ভালো হতো। আমার জন্য একটা লাগবে। চুপ কর, চুপ কর। নন্দিনী, নন্দিনী কি হয়েছে বল? তোর চোখে জল কেন? স্যার মেরেছে। কিচ্ছু হয়নি, সেরে যাবে। তুই বাড়ি যা। আমি মাস্টারকে যমরাজ দর্শন করিয়ে আসছি। আপনারা কে মহারাজ? মূর্খ মানব, আমাদের তুই চিনতে পারছিস না? আমরা যমরাজ। আপনি যমরাজ? হ্যাঁ, যার জীবনে আমি ছোট হয়ে যায় সেই যমরাজের দেখা পায়। আজ তোর জীবনের আয়ুতে ফুল স্টপ পড়বে। মহারাজ, আমার অন্যায়টা কি সেটা তো আগে বলবেন মহারাজ। তোর সম্বন্ধে আমার কাছে অনেক অভিযোগ এসছে। তুই নারী জাতির ওপর অত্যাচার করেছিস। না 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 না, একদম ভুল কথা। আমি নারীদের খুব সম্মান করি, খুব ইজ্জতের চোখে দেখি আমি। তাহলে আজ কলেজে নন্দিনীর মতো নিষ্পাপ মেয়েকে কেন বেত্রাঘাত করলি? এইবার আমি বুঝতে পেরেছি যে আপনারা আমার উপরে কেন ক্ষুব্ধ হয়েছে। আমি বুঝতে পেরেছি। আর কোনোদিন হবে না মহারাজ, আর কোনোদিন হবে না। নন্দিনীর সাথে কোনো খারাপ ব্যবহার আমি করবো না মহারাজ। আমি তো জানতাম না যে নন্দিনীর সাথে আপনাদের একটা ডিরেক্ট লাইন আছে। আমি তো জানতাম না। আর কোনোদিন কোনো নারীকে প্রহার করবি? আমি পাগল, কোনোদিন কাউকে না, শুধু ওই মনিকাকে ছাড়া সবাইকে মা বোনের চোখে দেখবো। কেন মনিকা নয় কেন? আসলে ওর সঙ্গে তো আমার একটুখানি টুকি সম্পর্ক। ঠিক আছে বর্ষ, তবে তাই হোক। জয়স্তু মহারাজ। এরম দিলাম ভাই। শাবাশ। যমরাজ, যমরাজ চলে গেছে, যমরাজ চলে গেছে। এই যাত্রা আমি বেঁচে গেছি। ও মনিকা, তোমার সিঁদুর বেঁচে গেছে। ও মনিকা, তোমার তো আমি বেঁচে গেছি। কাল কিন্তু সবাই তোরা মন্দিরে চলে আসবি, হ্যাঁ? কাল শিব পুজো। সুগন্ধিম পুষ্টিবর্ধনম গুরুবায় কমিব বন্দনাত নিত্যমুক্ষমাম মৃতম। নমো শিবায় নমঃ, নমো শিবায় নমঃ। আচ্ছা মাসি, মেয়েরা শিব পুজো কেন করে? বিবাহিত মেয়েরা শিব পুজো করে স্বামীর দীর্ঘায়ু আর মঙ্গল কামনার জন্য। আর অবিবাহিত মেয়েরা শিব পুজো করে ভালো স্বামী পাওয়ার জন্য, বুঝলি? মারবো চাবু। মাসি, তুমি রাজুকে দিয়ে খাবারটা ছাদে পাঠিয়ে দাও তো। দিচ্ছি। আই রাজু, আমার সাথে একটু আয় তো। হ্যাঁ আসছি। তোরা দুজন খেলা, আমি আসছি।
নন্দিনী, তোর খাবার। এখানে বস। কেন? বসতে বলছি না, বস। আমায় একটু খাইয়ে দে না। তুই নিজে খেয়ে নে। খাইয়ে দিতে বলেছি না, দে। তোকে নিয়ে না। না না, আমি খাবো না। সেটা বলেছি না, খা খা। খুব ঘুম পাচ্ছে, একটু শুই। এখানে কোথায় শুবি? আরে এ কি? নন্দিনী, এবার উঠে পড়, ঘরে গিয়ে এসো, আমার কাজ আছে। রাজু, এটা তুই কি করছিস? সার দেওয়া হয়ে গেলে ওদিকে আলটা কেটে দিও। এবার ফসল মনে হয় ভালোই হবে না কাকা? রাজু, হ্যাঁ, এই ফসলের কি অবস্থা? হ্যাঁ, বেশিরভাগ জমিতেই সার দেওয়া হয়ে গেছে। এবার মনে হচ্ছে অন্যবারের তুলনায় অনেক ভালো ফসল হবে। বাবু, আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে, যদি দয়া করে কিছু সাহায্য করেন। হ্যাঁ ঠিক আছে রাজু, একটা কাজ কর, তুই ছোট মার কাছে যা, ছোট মার কাছ থেকে 50,000 টাকা, 4 বস্তা চাল আর কয়েকটা নতুন জামা কাপড় কিনে যা দিয়ে দে মাধব। বাবা, আমি রাজুর সঙ্গে যাব, আমার খুব খিদে পেয়েছে। রাজু, তুই একটা কাজ কর, তুই নন্দিনীকে নিয়ে বাড়িতে যা, সাবধানে যাস, আমার ফিরতে একটু দেরি হবে। ঠিক আছে? ঠিক আছে, যা। চল। রাজু, একটা কথা বলবো তোকে। কি কথা? আমি তোকে ভালোবাসি রাজু। বোকার মতো কথা বলিস না নন্দিনী। আমি বোকার মতন কথা বলছি না, আই লাভ ইউ। আমি তোকে পাগলের মতন ভালোবাসি আর তোর সঙ্গেই থাকতে চাই। সেটা কি করে সম্ভব? না হওয়ার কি আছে? এটা হয় না নন্দিনী, তোর আর আমার মধ্যে অনেক পার্থক্য। তুই থাকিস জমিদার বাড়িতে আর আমি একটা কুড়ে ঘরে, যেটা তোর মা বানিয়ে দিয়েছে। আমি কি খাবার খাই দেখেছিস? খেতে পারবি সেটা? আমি কোথায় শুই দেখেছিস? শুতে পারবি সেখানে? নন্দিনী, তুই একটা অবাস্তব কথা ভাবছিস। আমি তোর উপযুক্ত না নন্দিনী, এরকম চিন্তা ভাবনা করাই উচিত না। বরং আমাদের মধ্যে যে বন্ধুত্বটা আছে সেটাই সারা জীবন বজায় থাক। তোর বাবা এটা কোনো দিনও মেনে নেবে না নন্দিনী। আর তাছাড়া এই গ্রামের নিয়ম তুই জানিস নন্দিনী। এসবে আমার কিচ্ছু যায় আসে না রাজু, এসবের থেকে অনেক বেশি আমি তোকে ভালোবাসি। কি হলো? আমার পায়ে কাটা ফুটেছে। রাজু, তোর চটিটা দে না পরি। আমার চটি পড়তে পারবি? পারবো।
জানিস রাজু, সেদিন যখন মন্দিরে মা বাবার কানে কানে বলল নন্দিনী বড় হয়ে গেছে, আমি যেন কেমন একটা হয়ে গেলাম। তোকে ছাড়া আমার একটা মুহূর্ত ভালো লাগে না রে। এটাই প্রেম রাজু। এই প্রেমের খেলায় একমাত্র উপায় হলো বিয়ে, তাহলে কিন্তু আমরা দুজনেই হেরে যাব রাজু। আবার কি হলো? তো চটিটা আমার পায়ে লাগছে। তুই আমার চটি পরে দুপা হাঁটতে পারছিস না? সারা জীবন আমার সাথে কি করে চলবি? আমার কিচ্ছু চাই না রাজু, আমি সারা জীবন তোর সঙ্গে থাকতে চাই। মন শুধু তোকে চায়। কিরে, কাল যে অত কথা বললাম, ভাবলি সেটা নিয়ে কিছু? কেউ দেখে নেবে আমাদের। দেখুক গে, তুই কেন বুঝতে পারছিস না? আমার শরীরের প্রত্যেকটা শিরা উপশিরায় তোর নাম লেখা। আমার জীবনের নিঃশ্বাস তুই। শত চেষ্টা করলেও কেউ আমাদের আলাদা করতে পারবে না, স্বয়ং ভগবানও না। আপনাকে দিই, আপনাকে আর একটু। কিরে রাজু, তোরা তো তাড়াতাড়ি খাওয়া হয়ে গেল, তোর কি আর কিছু লাগতো? না না, পেট ভরে গেছে। আজকের মধ্যে কাজটা শেষ করব দাদা, ঠিক আছে? রাজু, হ্যাঁ আমার চাদরটা নিয়ে তো। আচ্ছা যাচ্ছি। বলছিলাম যে কি রে, কিছু বললি না তো? ওফো, তোর কি অন্য কোনো কথা নেই? নালে কিন্তু আমরা খুব সমস্যায় পড়বো। কেউ আপনার বাধা দিতে চাদরটা। পারে। চাদর। হ্যাঁ, সেটাকে কোনো রকম গুরুত্ব দিলে চলবে না। লাভ ইউ। লাউগুলো ডুমো ডুমো করে কাটছিস কেন? একটু সরু সরু ঝুরি ঝুরি করে কাট, আমি নারকল দিয়ে করব। আচ্ছা ঠিক আর আছে। শোন না, বলছি যে পটলটা আমি দোরমা করব তো। বড় মা কেমন আছো? আরে মনিকা, কেমন আছিস? হঠাৎ এদিকে? এদিক দিয়ে তো যাচ্ছিলাম, তা ভাবলাম একবার তোমার সঙ্গে দেখা করে যাই, চলে এলাম। খুব ভালো করেছিস, আয় আয় বস বস। না বড় মা, বসবো না, নন্দিনীর সঙ্গে একবার দেখা করেই চলে যাবো। এই মনিকা শোন, তুই তো ওদিকেই যাচ্ছিস, সবজির ঝুড়িটা একটু রেখে দিয়ে আয় না ভাড়ারে। ঠিক আছে। আরে কোথায় লেগেছে? এখানে? এখানে? কোথায়? না, এখানে? এখানে এখানে? এখানে? এখানে এখানে
এখানে কি করছিস রে? পরমার সঙ্গে দেখা করতে এসেছিলাম। হয়ে গেছে তো দেখা, এবার যা এখান থেকে, যা। আর তুই এটা কি করছিলি? ও পড়ে গেছিল তাই। তাই কি সুযোগ পেয়ে অন্য মেয়ের গায়ে হাত বোলাচ্ছিলি, তাই তো? শোন রাজু, কেউ পড়ুক বা মরুক, তুই অন্য কোনো মেয়েকে ছবি, সেটা আমি সহ্য করতে পারি না। আর কোনোদিন যেন না দেখি তুই অন্য কোনো মেয়েকে ছুঁয়েছিস। নন্দিনী, সেই ছোট্টবেলা থেকে আমি শুধু তোর কথা ভেবেছি, অন্য কোনো ছেলের দিকে তাকাইও নি। আর তুই, আমি তোকে ভালোবাসি জেনেও তুই আমি একটু ভালোবাসিস না রাজু, একটু না। ভালোবাসলে এই কাজটা করতে পারতিস না। একটুও ভালোবাসিস না তুই আমায়, একটুও ভালোবাসিস না, একটুও না, একটু ভালোবাসিস না তুই আমায়, একটুও ভালোবাসিস না। নে কিছু খেয়ে নে। আমার খিদে নেই। ওমা, সকালবেলা তুই জল খাবার খেলি না, কলেজ থেকে এসে খেতে বললাম তখনও খেলি না, এখনো বলছিস খাবি না। কি হয়েছে বলতো? মা, বলছি তো আমার খিদে নেই। হ্যাঁ রাজু, কলেজে যে কিছু হয়েছে নাকি রে? আমি তো কিছু জানি না। দেখ না, নন্দিনী কিছু খেতে চাইছে না, তুই একবার চেষ্টা করে দেখ না, যদি খাওয়ানো যায়। দেখছি। কি রে, কি হলো তোর? কিছু খাচ্ছিস না কেন? আমি খাই না খাই তাতে তোর কি রে? মনিকা খেয়েছে কিনা খোঁজ নিয়ে আয়, যা। নন্দিনী, কথা বল না। আমার ভুল হয়ে গেছে। মনিকা, একটা চা দে তো। না, চা তুমি পাবে না। আগে তোমার পুরনো ধার তুমি মেটাবে, তারপর তুমি চা পাবে। যাও তো এখন এখান থেকে। ও তাই বুঝি? ঠিক আছে, আমি ওই গ্রামও ছাড়ছি না, আর তোর ওই ধারও মিটছে না। হ্যাঁ, দেখি কি করিস তুই। সব মানুষ আমাকে ঠকায়। আসলে আমার মাথার উপর কোনো পুরুষ মানুষ নেই তো। মাস্টার, তুমি তুমি আজকে কোনো কথা বলছো না যে? কি আর বলবো বল, তুই এই চায়ের দোকান চালাস আমার ভালো লাগে না। ভালো লাগে না কেন? কত মানুষ আসে এখানে, সব নোংরা নোংরা ইঙ্গিত করে। যত হলেও তুই একটা মেয়ে। তুমি কি আমাকে বিয়ে করবে মাস্টার? চমকে উঠলে তো মাস্টার। আমি জানি যে তোমাদের বাড়ির লোক আমার মতো চাওয়ালিকে কখনো বাড়ির বউ করে নিয়ে যাবে না। আমার ভালো তোমাকে চাইতে হবে না। আমার ভালো করতে না চেয়ে তুমি বরং একটা ভালো মেয়েকে বিয়ে করো। তুমি কাজ থেকে ফেরার পর রোজ তোমাকে সে গরম গরম চা করে খাওয়াবে। না না, আমার মতো সে তোমার কাছে দামও চাইবে না। তোমরা পুরুষেরা বড্ড খারাপ। তোমাদের সমস্ত ভালোবাসার চোখ দিয়ে শুরু হয়ে বিছানায় গিয়ে শেষ হয়। মনিকা, তুই যদি রাজি থাকিস তাহলে আমি তোকে বিয়ে করতে চাই, সংসার করতে চাই। তোর বিশ্বাস হচ্ছে না তো? তুই চল, এখানে কোনো কাছে পিঠে মন্দির, আমি তোকে বিয়ে করব। কাল থেকে তোর আর ওই চাওয়ালি হয়ে থাকতে হবে না। সব
প্রশ্নগুলো আগে ভালো করে পড়বি, বুঝতে পেরেছিস? তারপর দেখে বুঝে উত্তর দিবি, কেমন? হ্যাঁ, মা যেটা বলছে বাবু। সেটা। আপনাকে পঞ্চায়েত প্রধান ডেকেছেন, জরুরি মিটিং আছে। ও ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। রাজু, এদিকে আয়। হ্যাঁ। শোন, তুই ওর সঙ্গে যা, পরীক্ষা শেষ হওয়া অবধি ওখানে থাকবি, তারপর শেষ হলে ওকে সঙ্গে করে নিয়ে আসবি। ঠিক আছে। ভালো করে পরীক্ষা দিস মা। আসি মা, আসি বাবা। আয়। দুকা দুকা। আরে দাদা তো ঠিকই বলছেন, ঠিক বলেছিল, কিন্তু হ্যাঁ এটা ঠিক। তাহলে না না, শরীরে তো একদম পূর্ণ জোয়ার। হাতটা খুব সুরসুর করছে দাদা, যদি অনুমতি দাও খুজলিটা মিটিয়ে দিয়ে আসি। যা। রাজু, ছেড়ে দে, ছেড়ে দে। চল চল। তুই ভালো করে পরীক্ষা দে, আমি বাইরে আছি। আসি, হ্যাঁ চল। নন্দিনী, 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 নন্দিনী। ছাড়, ছাড় আমাকে, শয়তান, ছাড়, ছাড় বলছি, ছাড় আমাকে, ছাড়। কি ব্যাপার রাজু, এত দেরি হলো কেন? কয়েকটা ছেলে কলেজে। যাও তোমরা নন্দিনীকে নিয়ে ভেতরে যাও। নন্দিনী, আয়।
সূর্য, আমি তোকে একটা কথা বলছিলাম যে নন্দিনী তো বড় হয়েছে, যখন তখন রাস্তায় বেরোতে দিস না। যখনই দেখি যে রাজুর সঙ্গে এখানে ওখানে ঘুরে বেড়াচ্ছে। রাজু বড় হয়েছে আমাদের বাড়িতে, আমাদের ছেলের মতো। ছেলের মতো? ছেলে তো নয়। দেখ, আজকালকার ছেলে পিলে তাদের কোনো কৃতজ্ঞতা বোধই নেই। তোকে সাবধান করে দিলাম, এবার কি করবি না করবি সেটা তুই ঠিক করবি। সূর্যবাবু, আপনার মেয়ে আমার বাড়ির বউ হবে, এ তো আমার পরম সৌভাগ্যের। সবুজের ভাগ্য ভালো, এ বাড়ির জামাই হবে। না না, এভাবে কেন বলছেন? সবুজ এত বড় চাকরি করে, বিদেশে থাকে, এ তো আমার মেয়েরই সৌভাগ্য। তাহলে আর দেরি কেন? শুভস্য শীঘ্রম। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। একটা ভালো দিন দেখতে হবে তো। হ্যাঁ, তাই তো। এই কি, হ্যাঁ তাহলে ঠিক আছে। ঠাকুরমশাই দেখুন তো কাছাকাছি কি ভালো দিন আছে। আচ্ছা, দেখছি। সামনে 2 মাসের মধ্যে তো ভালো দিন নেই। কাল সকাল 7টার মধ্যে একটা সময় পেয়েছি, সেই সময় আপনারা আশীর্বাদটা করে নিতে পারেন। বিয়েটা না হয় 2 মাস পরে হবে। আমার কোনো আপত্তি নেই, কিন্তু বুঝতেই পারছেন আমি তো আর গৃহমন্ত্রী নই। কি গো, বলো না। না না, আমার কোনো আপত্তি নেই। আপনার কোনো আপত্তি নেই তো? না না, ঠিকই তো আছে। তাহলে কাল আশীর্বাদের জন্য তৈরি হওয়া যাক। শুভ কাজে আর দেরি করে লাভ কি? সূর্যবাবু, আজ তাহলে আমরা আসি। হ্যাঁ, তাহলে কাল সকাল 7টার মধ্যে আপনারা চলে আসেন। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। কি গো, অবশ্যই অবশ্যই। আসি। তাহলে আমাদের নন্দিনীর বিয়ের সানাই বেজেই গেল, বলো। কি হলো নন্দিনী? তুই এখন ঘুমোসনি? আমি তোমায় কিছু বলতে চাই বাবা। বলো। আমি এই বিয়ে করব না। কেন? আমি অন্য কাউকে ভালোবাসি। কি? কি আছে? তুমি আমাকে মারছো কেন? তোমার আদরের মেয়ে প্রেমে পড়েছে, নিজের ইচ্ছে বিয়ে করতে চায়। এই প্রেম আমি মেনে নেব না। আমি যেখানে বিয়ে ঠিক করেছি, আমি মরে গেলেও সেখানেই বিয়ে হবে। আমার কথার খেলাপ আমি করতে পারবো না, আর এটাই আমার শেষ কথা। এবার চলো এখান থেকে। রাজু, নন্দিনী, তুই এত রাতে?
কি হলো? আমি তো কোথাও কোনো আলো দেখতে পাচ্ছি না। আমার দিন রাত সব একাকার হয়ে গেছে। আমার জীবনের সূর্য তো তুই রাজু। তুই ছাড়া আমার জীবন পুরোটাই অন্ধকার। বুঝিস না তুই? সত্যি করে বল, তুই কি আজও আমায় ফিরিয়ে দিবি রাজু? আমার সব বিষয়ে তোর খেয়াল আছে, শুধু এটা বুঝতে পারিস না যে আমার নিঃশ্বাসে, আমার রক্তবিন্দুতে তুই জড়িয়ে আছিস। তুই ছাড়া অন্য কোনো ছেলে আমাকে ছবি, সেটা আমি মেনে নিতে পারবো না রাজু। তুই মেনে নিতে পারবি তো? সত্যি করে বল রাজু, আমি তোর সঙ্গে বাঁচতে চাই রে। ভালো হোক খারাপ হোক, তোর সঙ্গে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার কাছে সমান দামি। এই ডায়েরিটা পড়ে দেখ, তাহলে সব বুঝতে পারবি। তুই আজও চুপ করে থাকবি তো? থাক, তুই চুপ করেই থাক। মনের কথা মুখে আনতে ভয় পাস? ঠিক আছে, তবে একটা কথা মাথায় রাখিস, কাল সকাল 7টায় আমার আশীর্বাদ। তার আগে তুই তোর মনের কথাটা এই ডায়েরিতে লিখে দিবি। আর সেটা যদি না হয়, তাহলে যদি কোনো ঘটনা ঘটে, তার জন্য কিন্তু শুধু তুই দায়ী থাকবি রাজু। শুধু তুই দায়ী থাকবি, শুধু তুই। নন্দিনী, শোনো, কে এভাবে বেরো না। একদম চুপ। তুমি এ ব্যাপারে কোনো কথা বলবে না। আজ পর্যন্ত সূর্য প্রতাপ চৌধুরীর কথা অমান্য করার সাহস কেউ দেখায়নি। ও আজ সে সাহস দেখিয়েছে। যাই হোক না কেন, কাল আশীর্বাদ হচ্ছে, এর সঙ্গে আমার পরিবারের মান সম্মান জড়িয়ে। এর মাঝখানে যদি কেউ আসে, তাকে ওখানে মেরে ফেলবো। তুমি যদি সীমা ছাড়াও, তাহলে তোমাকেও মেরে ফেলবো। চল চল। আজ থেকে তোর বাড়ির বাইরে যাওয়া বন্ধ। মা যখন বলল নন্দিনী বড় হয়ে গেছে, আমার মনটা তোর জন্য উথাল পাথাল হলো। সেদিন শিব মন্দিরে তুই আমার দিকে কেমন ভাবে তাকিয়েছিলিস নন্দিনী? ওভাবে আগে কোনো দিন তাকাসনি আমার দিকে। তোর চোখে চোখ পড়তেই আমার শরীরটা কেমন কেঁপে উঠেছিল। আজ বুঝতে পারছি, ওটাই প্রেম। তোর কষ্ট হলে আমারও ভীষণ কষ্ট হয় রে। আমার কোলে মাথা দিয়ে শুয়ে পড়। না না, আমি কোলে মাথা দেব না। দে বলছি। আরে দে। সেদিন যখন তোর কোলে মাথা দিয়ে শুয়েছিলাম,
তোর ছোঁয়ায় আমি মায়ের ভালোবাসা পেয়েছি। মুহূর্তের মধ্যে আমার শরীরের সব অসুখ, জ্বালা, যন্ত্রণা দূর হয়ে গেছিল। পৃথিবীর সব সুখ যেন আমার কাছে ছুটে চলে এসেছে। তোর সেই শান্তির কোলটা আমি আজও অনুভব করি। যখন আমি তোকে নিজে হাতে খাওয়ালাম, তুইও আমাকে নিজের হাতে খাওয়ালি, তখন মনে হয়েছিল তোর থেকে আপন এই পৃথিবীতে আমার আর কেউ নেই। তারপর তুই যখন আমার কোলে মাথা দিলি, তখন মনে হলো আকাশের পূর্ণিমার চাঁদটা আমার কোলে শুয়ে আছে। আমি সারা জীবন শুধু তোর হয়ে থাকতে চাই রাজু। আমি তোকে ভালোবাসি রাজু। আই লাভ ইউ। সেদিন যখন তুই আমাকে আই লাভ ইউ বলেছিলি, কথাটা শোনার পর আমি যে কি খুশি হয়েছিলাম তা আমি বোঝাতে পারিনি। তারপর তোর পরিবার, বাবা মায়ের বিশ্বাসের কথা ভেবে তোকে না বলেছিলাম। তখন আমার খুব কষ্ট হচ্ছিল নন্দিনী। বিয়ের কথা শুনে আমার মাথার উপর আকাশ ভেঙে পড়লো। কাল সকাল 7টার মধ্যে একটা সময় পেয়েছি, সেই সময় আপনারা আশীর্বাদটা করে নিতে পারেন। যখন তোর আশীর্বাদের দিন ঠিক হলো, মনে হচ্ছিল আমার জীবনের সব সুখ, শান্তি কেউ যেন জোর করে কেড়ে নিচ্ছে। নন্দিনী ছাড়া রাজুর জীবন শূন্য। আমি তোকে ভালোবাসি, খুব ভালোবাসি। মন শুধু তোকে চায়। রাজু, নন্দিনী, এসে গেছিস নন্দিনী? আমি তোর ডায়েরিতে আমার মনের সব কথা লিখে দিয়েছি নন্দিনী। আমি তোকে খুব ভালোবাসি নন্দিনী, খুব। এত দেরি করে বললি রাজু? আর একটু আগে যদি বলতিস। রাজু, কাল সকাল 7টায় আমার আশীর্বাদ। তার আগে তুই তোর মনের কথাটাই ডায়েরিতে লিখে দিবি। আর সেটা যদি না হয়, তাহলে যদি কোনো ঘটনা ঘটে, তার জন্য কিন্তু শুধু তুই দাঁড়িয়ে থাকবি রাজু। শুধু তুই দাঁড়িয়ে থাকবি, শুধু তুই। রাজু, নন্দিনী,
আমাদের ছেড়ে চলে গেছে। সব আমার দোষ। আমি আমার মেয়েকে মেরে ফেললাম। হারালো যা ছিল মন হলো মেঘলা, দু চোখে ভাঙছে ঢেউ, হয়ে গেছি একলা। তবে কি তুই ফিরে আর আসবি না, ডাকবি না আর আমায়? ফিরে ফিরে আসে মনে প্রশ্নেরা, লাগে বড় সহায়। পিয়া কেন বলে গেলি না, পিয়া কেন সাথে নিলি না? তোর বুকে এত জ্বালা আমি তো বুঝিনি আগে, একা জ্বলে জ্বলে গেলি যে তুই চলে, এ কথা বোঝাবো কাকে? তুই ছাড়া এ জীবনে কেউ ছিল না এ মনে, আজ আমি একা, সব লাগে ফাঁকা, দু চোখ খোঁজে তোকে। তবে কি তুই ফিরে আর আসবি না, ডাকবি না আর আমায়? ফিরে ফিরে আসে মনে প্রশ্নেরা, লাগে বড় সহায়। পিয়া কেন বলে গেলি না, পিয়া কেন সাথে নিলি না? কত না স্বপ্ন ছিল তোকে ঘিরে দু চোখেতে, ভেঙে গেল সবই, ভাসে শুধু ছবি, স্মৃতিরা খেলে লুকোচুরি। কি করে তুই ছাড়া থাকবো, কি করে ভালোবাসাবো? দিশে হারা হয়ে বুকে ব্যথা সয়ে ছিলাম শুধুই তোরি। তবে কি তুই ফিরে আর আসবি না, ডাকবি না আর আমায়? ফিরে ফিরে আসে মনে প্রশ্নেরা, লাগে বড় সহায়। পিয়া
জয় জয় রাজু কোথায়? হ্যাঁ রাজু রাজু কোথায়? রাজু ওই তো রাজু ওই তো রাজু ওরা দুজনে দুজনকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসত, তাই নিজেদের প্রাণ দিয়ে সেই ভালোবাসার পরিণতি ঘটিয়েছে। আমি এই সম্পর্কটা মেনে নিতে পারিনি, আমি বাধা দিয়েছিলাম। ওরা জানতো যে ওরা বেঁচে থাকতে আমি এই সম্পর্কটা কোনোদিন মেনে নেব না, তাই ওরা আমাকে ছেড়ে, আমাদের সবাইকে ছেড়ে এই পৃথিবী থেকে অনেক দূরে চলে গেছে। সন্তানের সুখী বাবা মার একমাত্র সুখ হওয়া উচিত। তাদের মুখের হাসি, তাদের প্রাণের ভালোবাসা কেড়ে নেওয়া ঠিক নয়, কিন্তু আমি সেটাই করেছি। আমি ভুল করেছি, আর সেই ভুলের জন্য দুটো তাজা প্রাণ এই পৃথিবী থেকে চলে গেল। আমি আমার ভুল বুঝতে পেরেছি। ওদের বিয়েতে কোনো বাধা দেব না। হ্যাঁ, ওদের খুশি আমাদেরও খুশি। থাক থাক, আরে ঠিক আছে, আগে ওনাকে প্রণাম কর। আগে ওনার আশীর্বাদ নাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আমি তোমাদের দুজনকে আশীর্বাদ করি, তোমরা সুখী হও।